একজন বিরাট সুবিখ্যাত লেখক গায়ক সুরকার মহাজন ব্যক্তির সঙ্গে আজকে আমার গান। মাননীয় রাধামোহন মল্লিক, যার নাম, তিনি বাউল জগতের একজন বিশ্বস্ত গুরু গোসাই, তিনি আমারও তত্ত্বগুরু। তাই তার সঙ্গে আজকে আমার আসর বড় আনন্দের বিষয়। তা আমরা সবসময় কৃষ্ণ কথা, হরি কথা, মহাপ্রভুর কথাই শুনছি বাবা, কিন্তু আমাদের বিরাট একটা সাবজেক্ট অফ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে রামায়ণের কথা। রামায়ণে নিগুড় নিগুড় ভাব, ভক্তি, প্রেমের কথা রয়েছে। আগেকার দিনের মা বাবা মারা গেলে রামায়ণ গানই হতো, কিন্তু এই রামায়ণ গানেই মা বাবা উদ্ধার হয়ে যেত। তো কি বলি, আপনাদের ঠাঁই আমরা অনেক পালা বাউলে কবিতে শুনতে পাই, কিন্তু যে পালাটা হয় না সচরাচর, সেই পালাটাই আজকে তুলে ধরতে চাই। এমন একজন সুমহান শিল্পী যখন সঙ্গে পেয়েছি, তাহলে সুযোগটা হাতছাড়া করব না। এই ভেবে নতুন ধরনের একটা পালা, আপনারা এই পালাগুলো ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন। যখনই আপনি ইউটিউবে গিয়ে ডায়াল করবেন রামলীলা বালিবধ পালা, রামলীলা বালিবধ বাউল গান, যখনই লিখবেন দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে রামলীলা বালিবধ বাউল গান পালা তরজা, যাই লিখবেন চলে আসবে। উজ্জ্বল দাস বাউল, রাধামোহন মল্লিক, এরকম লিখলেই চলে আসবে। তাহলে সারা বছর এই গানগুলো, পালাগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পারবেন, এবং আপনাদের আশীর্বাদে আমরা আরো নতুন নতুন পালা দিতে আগ্রহী থাকব। হরিবল হরিবল। তাই একদিকে আজকে হবে স্বয়ং ভগবান রামচন্দ্র, একদিকে স্বয়ং ভগবান রামচন্দ্র, আর অপর দিকে বালিপুত্র অঙ্গদ। কি বলি, আপনাদের ঠাঁই বালি রাজাকে রামচন্দ্র হত্যা করে, তারপরেও বালিপুত্র অঙ্গদকে স্বয়ং রামচন্দ্রের দলে যোগ দিয়ে সীতা মাকে উদ্ধার করতে হয়, এ কথা জানে কিন্তু সবাই, তাই না বাবা? বালিপুত্র অঙ্গদ, আমার বাবাকে যদি কেউ বধ করে আর আমি যদি আমার পিতার হত্যাকারীর দলে গিয়ে যোগ দেই, তাহলে কি আমার মনে শান্তি থাকবে বাবা? থাকবে না। তাহলে আমি বালিপুত্র অঙ্গদ, কিন্তু আমি যোগ দিয়েছি কার দলে? না, যে আমার বাবাকে হত্যা করেছে, আমার পিতার হত্যাকারী, তিনি রামচন্দ্র, সবাই তাকে বলে ভগবান। আজকে আমি নেব ভগবানের নিদর্শন, তাই আমি আজকে বালিপুত্র অঙ্গদ হয়ে যাব। এখন বালিপুত্র অঙ্গদ হয়ে করব জিজ্ঞাসা, মনে আমার অনেক আশা। কি বলি, আপনাদের ঠাঁই সীতা উদ্ধার যখন হয়ে যায়, সীতা যখন সবাইকে নিজের নিজের রাজ্যে রাজত্ব দিয়ে, যেমন বিভীষণকে লঙ্কার রাজা বানিয়ে কিষ্কিন্ধার সিংহাসনে অঙ্গদকে বসিয়ে গোক চণ্ডালের সঙ্গে দেখা করে, সবার সঙ্গে দেখা করে যখন আসছেন অযোধ্যায়, তখন অঙ্গদকে জিজ্ঞাসা করে, অঙ্গদ, তোমার মনে হাসি নাই, তোমার ম্লান বদন কেন? অঙ্গদ বললেন, প্রভু আপনি যেন অপরাধ নিয়েন না। ক্ষমতার কাছে ইচ্ছা না থাকলেও মাথা নত করে থাকতে হয়, এটাই জগতের নিয়ম। ক্ষমতার কাছে, প্রভাবশালী ব্যক্তির কাছে দুর্বল জনকে মাথা নিচা করে থাকতে হয়, এটাই জগতের নিয়ম। আমি তার জলজন্ত নিদর্শন। কারণ আপনি আমার বাবার হত্যাকারী, আপনি আমার বাবাকে হত্যা করেছেন, তথাপি আপনার সঙ্গে যোগ দিয়ে সীতা উদ্ধারের কারণে আমাকে আপনার হয়ে যুদ্ধ করতে হলো। তাই আমার মনে বিরাট বাসনা, আপনি প্রভু রামচন্দ্র করে যাবেন আলোচনা। আপনি সীতা উদ্ধার করার জন্য, রাবণকে বধ করার জন্য আপনি আমার বাবাকে হত্যা করলেন। একবার যদি আমার বাবাকে বলতেন, বালি রাজাকে বলতেন, তাহলে আমার বাবা নিজেই গিয়ে সীতাকে উদ্ধার করে এনে দিত। কারণ বালি রাজা, আমার বাবা বালি রাজা কতবার যে রাবণকে পরাজিত করেছে তার গন্তি নাই। কি বাবা, বালি রাজার সামনে যেই আসে সেই বাবা তুচ্ছ হয়ে যায়। বালি রাজার সঙ্গে যুদ্ধ করে পারবে ত্রিভুবনে এমন কেউ নাই। রাবণকে কতবার পরাজিত করেছে আমার পিতা বালি রাজা। তাহলে তুমি যদি সীতা উদ্ধারের কারণেই আমার কাকা অঙ্গদকে সঙ্গে নেওয়ার কারণেই
তুমি যদি আমার বাবা বালি রাজাকে হত্যা করে থাকো, তাহলে একবার কেন বললে না আমার বাবাকে? আমার বাবা হাসি মুখে সীতাকে উদ্ধার করে এনে দিত, তাতে কোনো সন্দেহ ছিল না। হরিবল হরিবল, তা তুমি করলে না। তাই আর সুর আর ছন্দ দিয়ে আজকে আসবো আসরে কিছু তত্ত্ব, কিছু কথা, কিছু গান নিয়ে। আমি আজ কল্পনাতে বালি পুত্র গো, বালি পুত্র অঙ্গদা আমার না, ওরে বিপক্ষে রাধা মোহন গোসাই, তিনি আজ অভিনয়ে রাম গো। আমি বালি পুত্র অঙ্গদ হইয়া গো, আমি বালি পুত্র অঙ্গদ হইয়া গো, আজ সভায় দাঁড়ালাম, বিপক্ষে রাধা মোহন গোসাই অভিনয়ে রাম গো। বালি পুত্র অঙ্গদ হইয়া গো, আমি বালি পুত্র অঙ্গদ হইয়া গো। শোনো শোনো ও ভগবান, তোমায় তো ভগবান বলে কয়, তবে কেন সামনে থেকে যুদ্ধ করলে না দিবে গো নির্ণয়? তুমি ন্যায়ের প্রতীক, তুমি বিদ্যার প্রতীক, বুদ্ধির প্রতীক, ধৈর্যের প্রতীক, বিবেকের প্রতীক। তুমি সম্পূর্ণ জ্ঞানবান, সম্পূর্ণ বুদ্ধিমান, সম্পূর্ণ বীর্যবান, সম্পূর্ণ ধৈর্যবান, সম্পূর্ণ রূপবান। তুমি সম্পূর্ণ সর্বশ্রী সরশ্রী তোমার মধ্যে বিদ্যমান। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসন, তুমি যে আমার পিতা বালি রাজাকে হত্যা করলে, পিছন থেকে, সাইড থেকে, পিছন থেকে তীর মেরে সামনে এসেও যুদ্ধ করলে না। একজন বীর আর একজন বীরের সঙ্গে যুদ্ধ করে, সামনাসামনি লড়াই করে, তাই না বাবা? কিন্তু রামচন্দ্র বধ করেছিল বালি রাজাকে কিভাবে? পেছন থেকে, আড়াল থেকে, সামনে আসে নাই। আড়াল থেকে তীর মারিয়া বালি বধ করে, সামনে কেন আসিলে না বলবে আমার ধারে? তাহলে তুমি আমার সামনে কেন এলে না? আমার পিতার সামনে কেন এলে না? সামনাসামনি যুদ্ধ করে বধ করতে, তাহলে জানতাম তোমার বীরত্বের বর্ণনা। তাহলে কটা প্রশ্ন হলো? দুইটা প্রশ্ন। আমার বাবাকে বললেই বালি বধের দরকার হতো না, সে নিজে গিয়ে উদ্ধার করে এনে দিত। তাহলে তুমি কেন আমার বাবাকে বললে না? আর কেনই বা আড়াল থেকে যুদ্ধ করলে? সঠিক করে যাবে বলে। তা আবার কি যুদ্ধ করার আবার কত বড় কূটনীতি এই যুদ্ধের মধ্যে বাবা। এই যুদ্ধের মধ্যে কত রকমের কূটনীতি। ও গো আমার কাকা অঙ্গদ বটে, বালি অঙ্গদ দু ভাই। আমার কাকা অঙ্গদ বটে, তার গলায় একটা মালা দেয় পরাইয়া। এইবার যুদ্ধের আগে বিজয় মালা দিলে কার লাগিয়া। অঙ্গদের গলায় বিজয় মালা পরিয়ে দিয়েছে। যুদ্ধই হয়নি, যুদ্ধই হয়নি। বালি রাজার একটা প্রহার সহ্য করার ক্ষমতা রাখে না স্বয়ং
বালি ভাই অঙ্গদ, সরি সুগ্রীব, সুগ্রীব, আমি বালিপুত্র অঙ্গদ হয়ে বলছি, মানে সুগ্রীব একটা প্রহারের ভার সহ্য করার ক্ষমতা রাখে না। এই বালির প্রহারে এত তাগত বা এত শক্তি ছিল। তাহলে তুমি সুগ্রীবের গলায় আগেই বিজয় মালা পরিয়ে দিলে। আর আমার কাকা সুগ্রীব, সে কি ভালো মানুষ? সে আমার বাবার সাথে অন্যায় করে নাই। বালি সুগ্রীব দু ভাই সেই মায়াসুরকে, মায়াবী দানবকে বধ করার তরে পাহাড় গুহার কাছে গিয়ে আমার কাকাকে বললেন, তুমি এখানে থাকো, যতক্ষণ আমি না আসবো ততক্ষণ তুমি ফিরবে না। এইবার ওই গুহার ভেতর দিয়ে গিয়ে পাতালে গিয়ে সেই মায়াবী মায়াসুরকে বধ করে, মায়াবী অসুরকে বধ করে। তাতে কয়েকদিন সময় লেগেছিল। আমার কাকা কি করে না, আগেই কয়েকদিন থেকে ফিরে চলে আসে, এসে বলে বালি মারা গেছে, এবার নিজেই বাবা রাজা হয়ে বসে আছে। দাদার সিংহাসন, বাড়ির যে জ্যেষ্ঠ পুত্র হয় সে সিংহাসনের অধিকারী হয়। তাহলে বালি রাজার সিংহাসনে আমার কাকা সুগ্রীব বসেছিল। আরে বালি রাজা মারা গেছে ঘোষণা করে দিল। তাহলে আমার কাকা সুগ্রীব অন্যায় করেনি, কারণ সে জানে, সুগ্রীব কাকা জানে যে তার দাদা বালি রাজা দিগ্বিজয়ী শ্রেষ্ঠ বীর, তাকে পরাজিত করবে, তাকে হত্যা করবে এমন বীর কেউ নাই। এমন বীর পৃথিবীতে কেউ নাই যে বালি রাজাকে হত্যা করতে পারে। এইটা আমার কাকা সুগ্রীব জানতো। তাই জিজ্ঞাসা আমার তোমার ধারে, বালি পুত্র অঙ্গদ হইয়া গো আমি তোমাকে শুধাই, সুগ্রীব কাকার অন্যায় ছিল ভেবে দেখো তাই গো, কল্পনাতে বালি পুত্র গো আমি বালি পুত্র অঙ্গদ হইয়া গো। তবে প্রথমবারে তোমার ধারে আমার এই তিনটাই জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে তুমি পুরাবে আশা। অগগানের ছন্দে মনের দ্বন্দ্বে যদি মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। তবে থাক আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। আমার তিনখানা জিজ্ঞাসা রয়ে গেল, সঠিক সঠিক জবাব আমরা নিয়ে নেব ভালো। কেন তুমি আড়াল থেকে বাবারে মারিলে, সঠিক করে কথার জবাব দিয়ে যাবে ভালো। তবে দ্বিতীয়বারে তোমার ধারে জিজ্ঞাসিয়া যায়, সীতা যদি উদ্ধার করা আসল লক্ষ্য হয়, আমার বাবা বালিকে বললে না কেন? আমার বাবা উদ্ধার করে এনে দিত যেন। তবে তৃতীয়বারে তোমার ধারে রইল জিজ্ঞাসন, বালি আর সুগ্রীবে বেঁধেছিল রণ, তুমি তাদের মিলন কেন করাই দিলে না? সঠিক করেই আমার দ্বারে করবে বর্ণনা। দুই ভাইয়ের মধ্যে যদি হয় গো লড়াই, তৃতীয় পক্ষ এসে মিলন করে দেয়, তবে তা না করে কাকার সনে সঙ্গ দিয়ে তাই কেন তুমি বালিকে মেরে ফেললে ওগো আমায় বলিবে সবাই। বলে থাক আর বেশি বলার নাই প্রয়োজন, এইখানেই আমার কথা করি সমর্পণ। আসলে আমি যদি মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। সবার মাঝে থাকলে কোনো আমি আমল্লা ভাই বান্দা হয়ে তারে সালাম জানাই। এইবার গোসাই গো আসরে আসিবে, কোন ভাবে কোন কথা কিভাবে কবে দেখি, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়, কোন ভাবে তার কথা করিবেন নির্ণয়। তবে আমি কেন আর কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। থাক আর বেশি কথা বলবো না, আমি এইখানে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমি এইখানে করি কান্ত রাধাকান্তেশ্বরী জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমি এখনো বালিপুত্র অঙ্গদ হইয়া তিনখানা জিজ্ঞাসা যাই কইয়া এবারে বসে যেতে চাই। প্রথম জিজ্ঞাসা, তুমি ভগবান, তুমি শ্রেষ্ঠতম বীর যোদ্ধা, তোমার মধ্যে সরশ্রী
সরৈশ্বর্য বিদ্যমান, তুমি বুদ্ধিমান, তুমি বীর্যবান, ধৈর্যবান, তুমি সম্পূর্ণ জ্ঞানী, শক্তিমান, রূপবান। তবে তুমি কেন এই ভুল করলে? সাইড থেকে, পেছন থেকে তীর মেরে কেন আমার পিতা বালি রাজাকে হত্যা করলে? আর যদি সীতাকেই উদ্ধার করার কারণ হয়, আমার বাবাকে বললেই তোমায় উদ্ধার করে দিত, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বরের জিজ্ঞাসা করে দিও খুলাসা, বালি আর সুগ্রীব তারা দু ভাই, তাহলে আমার বাবা কাকার মধ্যে চলছে লড়াই। তৃতীয় ব্যক্তি যে হয় সেজন ভুল বুঝাবুঝি ঠিক করে মিলন করিয়ে দেয়। তুমি তা না করে আমার কাকা সুগ্রীবের পক্ষ ধরে যুদ্ধের আগেই তাকে বিজয়ী ঘোষণা করে মালা দিলে পরায়। মালা কেন পরায় দিলে তোমার কি জানা নাই? হে রামচন্দ্র ভগবান, আমার কাকারও অন্যায় ছিল চূড়ান্ত। তাই বলে যাই, সবাই শুনবে যত জ্ঞানীবন্ত, কেমন অন্যায় ছিল। সেই মায়াবী দানবকে বধ করার তরে যখন আমার বাবা বালি রাজা যায় পাতালে যুদ্ধ করার তরে, 2-4 দিন থেকেই চলে আসে সুগ্রীব কাকায়, এসে ঘোষণা করে দেয় যে বালি রাজা মারা গেছে, তার সিংহাসনে বসে গেল। এইটা বলো, আমার কাকারও তো অন্যায় ছিল। তাই সঠিক করে তোমার জবাব দেওয়া ভালো। এখনকার মতো বসে যাই, দেখি কোন ভাবে কোন কথা কয়। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। খ্যাত শিল্পী উজ্জ্বল দাস বাউল। এই উজ্জ্বল দাসের অনেক গুণ বাবা, শুধু মালদা দিনাজপুর নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ভারতের বিভিন্ন রাজ্যে যার খ্যাতি রয়েছে সেই উজ্জ্বল দাস। সত্যি খুব মরমীয় ব্যাপার। আজকে মহাকাব্য রামায়ণ থেকে আমরা একটু গুণগান শুনব। সেখানে আজকে পিতৃভক্ত পুত্র হয়ে প্রভু রামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার বাবাকে পিছন থেকে চোরা বানে মারলে কেন? তুমি যদি মর্যাদা পুরুষ রাম, বীর রাম, রঘুবীর রাম, তাহলে আমার বাবার সামনে গিয়ে দাঁড়ালে না কেন? সামনে দাঁড়ালে হয়তো আমার বাবাকে তুমি মারতে পারতে না। তারপর আমার কাকা, আমার বাবা, 2 ভাইয়ের মধ্যে লড়াই। তোমার তো কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো তোমার কোনো অন্যায় করে নাই, ভাইয়ে ভাইয়ে লড়াই। তাহলে এখানে তুমি সুগ্রীবের পক্ষ নিলে, আরেক পক্ষকে বিনাশ করলে কেন? তোমার লাভটা কি? তারপর সুগ্রীবেরও অন্যায় ছিল, সেটাও তুলে ধরলো। সুন্দর 3খানা জিজ্ঞাসা রেখে উজ্জ্বল বাবু, উজ্জ্বল দাস বাউল আমাকে প্রভু রামের পক্ষ দিয়ে আপনাদের সামনে দাঁড় করানোর সুযোগ করে দিয়েছে। জয়গুরু। আমার কলঙ্ক হোক, আমার প্রভু রামের যেন কলঙ্ক না হয়, সাধুগুরু বৈষ্ণবের যেন কলঙ্ক না হয়, এইটুকু আপনাদের কাছে ভিক্ষা চেয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। জয়গুরু, জয় রাম। জয় জয় রাম সীতা প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। জয় জয় রাম ভক্ত প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরিবল হরিবল হরিবল। প্রভু রামের চরণে একটি ভক্তি গীতি দিয়ে তারপর আলোচনা শুরু করি। তুমি জানো কি বল্লভ, তুমি জানো কি বল্লভ, নয়নাভিরাম। জয় প্রভু, জয় প্রভু, দাশরথী রাম। জয় প্রভু দাশরথী রাম। তুমি জানো কি বল
প্রভু দাশরথী রাম, জয় প্রভু দাশরথী রাম। ধনু ভঙ্গপন করেছিল জনকরাজ, কত শত রাজা ধীরাজ সভাতে পাইল লাজ। একবার পরশুরাম জনকালয়ে গিয়ে জনক রাজার মেয়ে জানকীকে দেখে পরশুরাম বলছে, জনক রাজা আমার কথা নিবা, তোমার মেয়ে জানকীকে আমার কাছে বিয়ে দেবা? জনক রাজা কয়, এখনো তো আমার মেয়ে বিবাহের উপযুক্ত সময় হয় নাই। হরি বল, হরি বল। আর আপনি মহাবীর পরশুরাম, আপনাকে কি না করা যায়? হ্যাঁ, কিন্তু আমার মেয়ে তো বিয়ের সময় হয় নাই। আমার মেয়ের বিয়ের সময় হলে আপনি আসবেন চলে, আপনাকে দান করব আমার মেয়ে। কারণ পরশুরাম চিন্তা করে, আমি তো সাধনায় যাব মহেন্দ্র পর্বতে, একবার যদি সাধনায় বসি কতদিনে যে ফিরে আসি, এতদিনে যদি সীতার বিয়ে হয়ে যায়, একটা কাজ করি। পরশুরামের কাছে যে শিবের ধনুক ছিল, যাকে হরধনু বলা হয়, এই ধনুকটা জনক রাজাকে দিয়ে পরশুরাম বলছে, মহারাজ এই ধনুকটা রেখে দাও তোমার মন্দিরে, এই ধনুক যদি কেউ ভাঙতে পারে তোমার মেয়ে দিও তারে। পরশুরামের আছে জানা, আমি ছাড়া এই ধনুক তো কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, এই কথা বলে মহেন্দ্র পর্বতে গেছে চলে। এদিকে জনক রাজা করলো ধনুর ভঙ্গপন, যে এই ধনুক ভাঙতে পারবে সে আমার মেয়ে জানকীকে বিয়ে করবে। কত বড় বড় বীর, কুস্তিগীর, পালোয়ান, যোদ্ধা ধনুক ভাঙবে দূরের কথা, দেখেই লাগে ভয়, লজ্জায় পালিয়ে গেল। রাবণ রাজাও গিয়েছিল ধনুক ভাঙার জন্য। রাবণ রাজা গিয়ে বলছে, জনক রাজা একটা কাজ করো, আমার মতো বীর তো কেউ নাই, আর যারা পালিয়ে গেছে তো যাবেই, এদের তো বীরের মধ্যে ধরা হয় না, বীর হলাম আমি, আগে বিয়ের আয়োজন করো, বিয়েটা হয়ে যাক, যাবার সময় ধনুকটা ভেঙ্গে থুয়ে চলে যাবে। জনক রাজা কয়, এটা তো নিয়ম না, নিয়মটা আমি জানি, আপনি শক্তিমান, আপনি পারবেন, আগে ধনুকটা ভেঙ্গে আসেন। কয়, আরে তুমি সময় নষ্ট করো না, মনে আছে ভাবো, বিয়ে করে যখন রথে উঠবো তখন ধনুকটা ভেঙ্গে খালি চলে যাবো। জনক রাজা কয়, না না, এটা হয় না, একটা তো নিয়মের মধ্যে বাধা আছি, আপনি ধনুকটা ভাঙেন। এবার গর্ব করে গিয়ে যে ধনুকে টান দিল, সর্বশক্তি দিয়েও ধনুক ভাঙ্গা দূরের কথা, রাবণ রাজাও লজ্জায় পালিয়ে গেল। জনক রাজা ভাবছে, তাহলে এমন বীর তো পৃথিবীতে আর কেউ নাই আমার জানকীকে বিয়ে দেওয়ার জন্য, এমন যোগ্য বীর কি খুঁজে পাবো না? হা হা।
এদিকে বিশ্বামিত্র মহামুনি যজ্ঞ বারবার পণ্ড হয় রাক্ষসীদের অত্যাচার, তারকা রাক্ষসীর অত্যাচার। রাম লক্ষ্মণকে এনে তারকাকে নিধন করলো, নির্বিঘ্নে বিশ্বামিত্রের যজ্ঞ সমাপন হলো। এবার বিশ্বামিত্র বলছে, রাম লক্ষ্মণ চলো সামনে এগিয়ে যাই। গৌতমের বনে অহল্যা পাশানি ছিল, সেইখানে পাশানিকে উদ্ধার করলো। মাধবের কাষ্ঠের তৈরি সোনা বানালো। তারপরে রাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র যখন জনকের আলোয়ে উপনীত হলো, সীতা দেবী দূর থেকে রামকে দেখেই তার মনে পড়ে গেল, এই তো আমার সে নারায়ণ, আমি তার লক্ষ্মী, এতদিন পরে প্রভুর দেখা পেলাম। দৌড়ে সীতা দেবী চলে গেল শিবের মন্দিরে। শিবের মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে মানত করে, হে ভোলানাথ, হে শিব ঠাকুর, আমার নারায়ণ তিনি রাম রূপে আসছে, তোমার কাছে প্রার্থনা রাম যেন অপমান হয় না, রাম যেন ধনুকটা ভাঙতে পারে। রাম যদি ধনুক ভাঙতে পারে, আমি শ্বশুর বাড়ি গিয়ে, তুমি তো বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ, আমি একজন পরম বৈষ্ণবের সেবা দেব। সীতা মানত করলো। এদিকে রাম লক্ষ্মণ উপনীত সেই ধনুকের ঘরে। লক্ষ্মণ ঠাকুরও বলছে, আমার জীবনে যদি দাদার প্রতি ভক্তি থাকে, আমার যা আছে আমি সব কিছু আমার দাদাকে দিলাম, দাদা যেন ধনুকটা ভাঙতে পারে। বিশ্বামিত্র বলছে, আমার জীবনে সাধন ভজন তপ জপ তন্ত্র মন্ত্র যত আমার সাধনার বল সব আমি রামকে দান করলাম, রাম যেন ধনুকটা ভাঙতে পারে। সীতার মানত, লক্ষ্মণের শক্তি, বিশ্বামিত্রের তপবল, তিন শক্তি যখন একত্র হলো, অনায়াসে হরধনু ভঙ্গ করলো। জয় জয় শ্রীরামচন্দ্র প্রেমানন্দে, হরিবোল হরিবোল। হরধনু ভঙ্গপন করেছিল জনক রাজ, কত শত রাজা ধীরাজ সভাতে পাইল লাস। সেই ধনুক ভঙ্গ করি প্রভু লভিলে সীতা সুন্দরী। সেই ধনুক ভঙ্গ করি প্রভু লভিলে সীতা সুন্দরী। উঠল জয়ধ্বনি বিশ্বভরি, শ্রীরামের জয়ধ্বনি বিশ্বভরি, উঠল জয়ধ্বনি বিশ্বভরি। রাম গুণ ধাম জয় প্রভু দাশরথী রাম, জয় প্রভু দাশরথী রাম।
অহংকারী পরশুরাম অভিমানে পূর্ণ, তুমি দর্পহারী রাম, করলে দর্প চূর্ণ। অহংকারী পরশুরাম অভিমানে পূর্ণ, তুমি দর্পহারী রাম, করলে দর্প চূর্ণ। হে বিপদ ভঞ্জন, তুমি ভক্তের মনোরঞ্জন। হে বিপদ ভঞ্জন, তুমি সকল ভক্তের মনোরঞ্জন। এই রাধা মোহন মাগে চরণ, রাধা মোহন মাগে চরণ। হয়ো না গো বাম, জয় প্রভু দাশরথী রাম, তুমি জানো কি বল্লভ, জানো কি বল্লভ নয়নাভিরাম। জয় প্রভু দাশরথী রাম, জয় প্রভু দাশরথী রাম, তুমি জয় প্রভু দাশরথী রাম। প্রভুর জন রেখে এবার ভূমিকায় দাঁড়াই, অভিনয়ে রামচন্দ্র, বিপক্ষে অঙ্গদ আপনারা জানিলেন সবাই। এমন পুত্র ঘরে ঘরে জন্ম হওয়া দরকার। অঙ্গদের যে আজকে ভাব, এমন পুত্র প্রতি ঘরে ঘরে হোক। পিতামাতার প্রতি ভক্তি থাকলেই তো এরকম কথা বলতে পারে। হরি বল হরি বল। তাই তিনি বললেন, হে রাম, তুমি আমার বাবাকে অন্যায়ভাবে মেরেছ, আমি তার প্রতিশোধ নিতে চাই। ধন্যবাদ জানাই তোমাকে। এরকম ছেলেই তো দরকার। বাবাকে মারবে আর চুপ করে বসে থাকবে, এটা কোনো ছেলের কর্তব্য না। ছেলে প্রতিবাদ করবে, কিন্তু পরে যাবে জানা কার অন্যায় কার ন্যায়। কিন্তু ছেলে হয়ে পুত্র হয়ে কখনো মা বাবার মরণ এইভাবে দেখতে কেউ চায় না। তবে হ্যাঁ, রামচন্দ্র বালি রাজার সামনে গিয়ে মারে নাই, পিছন থেকে চোরা বানে মারল। খুব সুন্দর কথা। আর যদি সীতাকেই উদ্ধার করা দরকার ছিল, আমার বাবাকে বললে না কেন? হ্যাঁ, আমার বাবাকে বললে একদিনেই তো উদ্ধার করে এনে দিত। রাবণ রাজা আমার বাবার সঙ্গে কতবার পরাজয় হয়েছে। আমার বাবা একদিনে রাবণকে মেরে সীতাকে উদ্ধার করে এনে দিত, কিন্তু তা তো হয় না। শোনো, মানে বালি রাজা যদি রাবণকে মারে, তাহলে রাক্ষস বংশ তো উদ্ধার হবে না। মরণটা হতে হবে রামের হাতে। রামের হাতে মরণ না হওয়া পর্যন্ত রাক্ষস বংশের উদ্ধার হবে না। মানে একজন বউয়ের সাথে ঝগড়া করে সংকল্প করলো আমি মরে যাব। বউয়ের সাথে ঝগড়া মানে কাজকর্ম ঠিক মতো হয় না, বউয়ে ঠিক মতো কথা কয় না, না আমি আর জীবনটাই রাখবো না, আমি মরে যাব। মরবো কোথায়? রেলগাড়ির তলে পড়ে মরবো। একবারে যখন গাড়ি আসবে, গাড়ির নিচে ঝাঁপ দিব, আমার উপর দিয়ে রেলগাড়ি যাবে,
মরে যাব। এই বাসনা করে উনি মরার জন্য রাত্রিবেলা বাড়ি থেকে বাহির হলো। কিন্তু বাহির হইল, আবার কিছু সম্বল নিল। গামছার মধ্যে 1 পোয়া চিরা, 100 গুড়, 1 পোয়া চিরা নিল, 100 গুড় নিল, আবার একটা লণ্ঠন, আগের দিনে হারিকেন যেটা ছিল, লণ্ঠন হাতে নিল, আর গামছার মধ্যে 1 পোয়া চিরা আর গুড়, এটা কাঁধের মধ্যে নিয়া লণ্ঠন হাতে নিয়ে যাইতেছে। মরবে, রেলগাড়ির তলে পড়ে মরবে। এখন একজনে জিজ্ঞাসা করে, ও দাদা কই যান? কয় মরে যাবো, রাখবো না এই প্রাণ। তুমি জানো না আমাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, এর মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়, এই জন্য মনে আছে ভাবো আজকে রেলগাড়ির তলে পড়ে মরবো। আচ্ছা, রেলগাড়ির তলে পড়ে যে মরবেন, তাহলে লণ্ঠন নিছেন কেন, হারিকেনটা নিছেন কেন? কয় যে সিপা রাস্তা দিয়ে যাইতেছি, জঙ্গল দিয়ে যাইতেছি, পোকা মাকড় ইঁদুর সাপ এদের আছে ভয়, এরা যদি কামড় মারে, এই জন্য আমি হারিকেন নিয়ে যাইতেছি, রাস্তা দেখে দেখে যাইতেছি। কয় বাহ, খুব ভালো। তাহলে সিকা ইঁদুর সাপ কামড় দিলে আপনি তো মরতেই যান, সাপে কামড় দিলে মরণ হবে, তাতে ক্ষতি কি? কয় না না, আমি তো রেলগাড়ির তলে বেড়ে মরবো, সাপের কামড় খেয়ে মরবো কেন? আমার ইচ্ছা তো রেলগাড়ির তলে বেড়ে মরবো, আমি সাপের কামড় খেয়ে মরবো কেন? এই জন্য হারিকেন নিছি। কয় টোপলার মধ্যে কি, গামছার মধ্যে কি? কয় 1 পোয়া চিরা আর 100 গুড়। কয় ওইটা কেন? কয় রেলগাড়ি আসতে কত দেরি হয়, হ্যাঁ, যদি ক্ষুধা লেগে যায় পয়সা পয়সা চিরা আর গুড় খাবো, সময়টা কাটাবো। ব্যাপারটা তাই। বাবা অঙ্গদ, তুমি যে কথাটা বললে যে আমার বাবা বালিকে বললেই একদিনে আমার বাবা রাবণকে মেরে সীতাকে উদ্ধার করে দিত, কিন্তু বালির হাতে রাবণ মরলে রাবণ বংশ থেকে উদ্ধার হবে না, আবার তাকে এই রাক্ষস কুলেই জন্ম নিতে হবে। এটা আগেই কথা ছিল, প্রভু তোমার হাতে যেন আমার হয় মরণ, তাহলে আমার রাক্ষস বংশ থেকে আমি উদ্ধার পাইব তখন। এই জন্য তোমার বাবাকে বলি নাই, আর তোমার বাবাকে বলে তো লাভ নাই, তুমি তো জানো না দুঃখী ছাড়া কখনো দুঃখীর ব্যথা বোঝে না। আমি যেমন রাজ্য ছেড়ে বনবাসী সন্ন্যাসী, একদিকে রাজ্য হারা পাগল পাড়া আমি সন্ন্যাসী, আরেকদিকে আমার পত্নী হয়েছে চুরি, আমার মতো দুঃখী কে আছে অঙ্গদ? পিতৃবাক্য পালনার্থে লক্ষণ সীতাকে নিয়ে সাথে আমি সন্ন্যাসীর বেশে বনবাসে আসি। বনে আসার পরে রাবণ আবার দুষ্টুমি করে আমার সীতাকে চুরি করে। আমি দুঃখে দুঃখে পাগল পাড়া হয়ে ঘুরে বেড়াই। এরকম দুঃখী যখন আরেকজন পাই, তার সঙ্গেই তো মিতালি হয়, যার নাম সুগ্রীব, বালি রাজার ভাই। সুগ্রীবেরও কিন্তু রাজ্যে ঠাঁই নাই। সুগ্রীবকে রাজ্য হারা করেছে, রাজ্য ছাড়া করেছে বালি, তোমার বাবা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সুগ্রীবকে রাজ্যের ভাগ দেয় না। আমার চেয়ে কোনো অংশে সুগ্রীব দুঃখী কম না। শুধু কি তাই, আমার যেমন সীতা করেছে রাবণ রাজা চুরি, তেমনি সুগ্রীবের যে স্ত্রী যার নাম রুমা, সুগ্রীবের স্ত্রী রুমা, তাকেও বালি রাজা আটক করেছে কিষ্কিন্ধা রাজবাড়ি। ছোট ভাইকে তো রাজ্যের ভাগ দিলই না, রাজ্য থেকে তাড়িয়ে দিল। আবার ছোট ভাইয়ের বউ যার নাম রুমা, তাকেও বালি রাজা তার পুরীতে আটক করে রাখলো। তাহলে আমার মতো দুঃখী সুগ্রীব কোনো দিকে তো কম না। সেও রাজ্যহারা, আমিও রাজ্যহারা, আমিও বউহারা, সুগ্রীব বউহারা। তাহলে দুজনের নয়ন ধারা যখন একভাবে বয়, এরকম দুঃখী পেলেই তো আরেক দুঃখীর
তখন মিতালি হয়। তাই তো সুগ্রীবের সঙ্গে দিয়ে কোলাকুলি করেছি, তার সঙ্গে মিতালি। আমি তোমার দুঃখে দুঃখী হব, তুমি আমার সঙ্গী হবে। আমি তোমার পথের কণ্টক দূর করে দেব, তুমি আমার সঙ্গে থেকো। দুজনে কথা হলো, রাম সুগ্রীবের সঙ্গে মিতালি করলো। তাই তো রামের মিতা সুগ্রীব। তাহলে তোমার বাবা সুগ্রীবকে রাজ্য ছাড়া করলো কেন? রাজ্য ছাড়া করলো, তারপরে আবার সুগ্রীবের বউটা সেটাও কেড়ে নিল। তাহলে তখন তো তুমি পুত্র হয়ে কোনোদিন বাবাকে প্রতিবাদ করো নাই। আজকে যে প্রতিবাদটা তোমার কাছে শুনতে পাই, আমার বাবাকে মারলে কেন, আমি তার যোগ্য জবাব চাই। তাহলে পুত্র হয়ে তুমি বাবাকেও তো শুধরাতে পারতে। বাবা, পরনারীকে আটক করে রাখা, পরনারীকে জোর করে নেওয়া, এটা অন্যায়। সেদিন তো তোমার বাবাকেও তুমি প্রতিবাদ করো নাই। এই জন্য যার যেমন কর্ম তার তেমনই ফল, কর্মফল নয়ন জল। এবার আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাই। এবার শোনো শোনো অঙ্গদ বাবাজি, আমি তোমার কথায় হইলাম রাজি, কোনো কথায় আমি রাখবো না গোপন। পিছন থেকে বান মেরে বালি রাজাকে মারা হলো। আমাদের সনাতন ধর্মে আমরা জন্ম পরম্পরা মানি। আমি আগে ছিলাম, এখন আছি, আমি আবার আসবো, হয়তো এই রূপে আসবো না। সনাতন ধর্মের 4টা খুঁটি, এই সনাতন ধর্মের 4টা খুঁটিকে যারা মানে না তাদেরকে হিন্দু বলা যায় না। সনাতন ধর্মে 1 নাম্বার খুঁটি হচ্ছে গুরু। আমাদের গুরুতে গুরুত্ব রেখে চলতে হবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজন করলে পাই। যেদিকে তাকাই গুরুময় ব্রহ্মাণ্ড দেখতে পাই। 1 নাম্বার খুঁটি গুরু, এটাকে মানতেই হবে। গুরুর মর্যাদা স্বয়ং ভগবান দিয়েছে, আর গুরু ছাড়া কোনো কর্ম সাধন হয় না। তাহলে 1 নাম্বার খুঁটি গুরু, 2 নাম্বার খুঁটি হচ্ছে গরু। মায়ের দুগ্ধ খাওয়ার আগে আমরা গাভীর দুগ্ধ খাই। যে ফসল আমরা পাই, সার বা বলদকে খাটাই আমরা আবাদ ফসল পাই। এই জন্য সার বা বলদ আমার বাবার চেয়ে সম্মানে কোনো অংশে কম নয়। 1 নাম্বার খুঁটি গুরু, 2 নাম্বার গরু, 3 নাম্বার শাস্ত্র। মুনি ঋষিরা অনেক সাধন করে, তপস্যা করে মানুষের চলার পথ সুগমের জন্য যেই সমস্ত গ্রন্থ করেছে রচনা, শাস্ত্র মানে চলার পথের অস্ত্র। আমরা যদি এগুলো মানি তাহলে আমাদের জীবনে হবে না হানি। 4 নাম্বার খুঁটি হচ্ছে জন্মান্তর। আমি ছিলাম, আমি এখন আছি, আমি আবার আসবো। আমরা সনাতন ধর্মে কিন্তু এগুলো মানি। যেই নারায়ণ সেই হলো পরে রাম, সেই হলো কৃষ্ণ, সেই হলো গৌরাঙ্গ মহাপ্রভু, এগুলি তো আমরা মানি। তাহলে তোমার বাবা বালি রাজা আগে কোথায় ছিল, কি কর্ম করলো, বাবা অঙ্গদ তুমি তো সেটা জানো না। হ্যাঁ, সেটা না জানা পর্যন্ত তোমার মনের ব্যথাও তো দূর হবে না। হ্যাঁ, একটু ভালো করে কর শ্রবণ। তোমার বাবা বালি রাজা আগে ছিল বা কোন জন? হ্যাঁ, একবার দেবতাদের গুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি করল শান্তি যজ্ঞের আয়োজন। সকল দেব দেবীদের সেথায় দিল নিমন্ত্রণ।
যজ্ঞের আয়োজন করে, যজ্ঞের নাম শান্তি যজ্ঞ। সকল দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর সকল অসুর দানবের গুরু শুক্রাচার্য। বৃহস্পতি দেবতাদের নিমন্ত্রণ দিল আমার শান্তি যজ্ঞে তোমরা সবাই আসবে, এই যজ্ঞ সম্পন্ন করবে। তবে একটা কথা করি বর্ণনা, শান্তি যজ্ঞে যেন কেউ কোনো বান, অস্ত্র, ঢাল, তলোয়ার এগুলা নিয়ে কেউ এসো না। শান্তি যজ্ঞে শান্তভাবে সবাই করবে পদার্পণ, হিংসুক মন নিয়ে আসবে না কোনো জন। গুরুর শান্তি যজ্ঞে সকল দেবতারাই এলো। স্বর্গের যিনি দেবরাজ ইন্দ্র, তিনি মনে মনে ভাবে, তাই আমার তো শত্রুর অভাব নাই। হ্যাঁ, কতবার এই স্বর্গ রাজ্যে হয়েছি পরাজয়। অসুরের যখন শক্তি বৃদ্ধি হয়, তাদের সঙ্গে লড়াই করে স্বর্গ রাজ্য ছেড়ে ছদ্মবেশ ধরে মত্তধামে করেছি ভ্রমণ। আজকে শান্তি যজ্ঞে যাব, আমার তো শত্রু আছে। হঠাৎ কোন শত্রু যদি আমাকে করে আক্রমণ, মনে আছে ভাবো, একটা অস্ত্র আমি গোপনে নিয়ে যাব, গুরুদেব যেন না জানে। একটা বান, সোরা বান, এটা পোশাকের নিচে খুব যত্ন করে নিল, গুরুদেব যেন না জানে। সকল দেবতারা এলো, সবাইকে দিল বসিতে আসন। এবার দেবতার রাজা ইন্দ্র এসে গুরুদেবকে প্রণাম করতে যায় যখন, প্রণাম করার সময় ইন্দ্র রাজার ওই যে গোপনে এনেছিল বান, ওই বান টপ করে গুরুদেবের সামনেই পড়ে যান। গুরুদেব বলছে, কি এটা শান্তি যজ্ঞ, সকলকে বলা হয়েছিল শান্তভাবে আসবে, আর তুমি গোপনে চোরা বান নিয়ে এলে। হে ইন্দ্র, এই কাজটা তো তুমি ভালো কাজ করো নাই। আমি গুরু, আমার বাক্য তোমরা পালন করো নাই। আমি মনে পেলাম তাপ, তোমাকে দিলাম অভিশাপ। আজকে শান্তি যজ্ঞে চোরা বান নিয়ে করিলে আগমন, এই চোরা বানেই যেন তোমার যায় জীবন। এবার সকল দেবতারা গুরুদেবের কাছে প্রার্থনা করছে, গুরুদেব, দেবতার রাজা ইন্দ্র যদিও করেছে ভুল, আপনি ক্ষমা করে দেন। ওনার যদি মৃত্যু হয়ে যায় চোরা বানে, আমরা দেবতারা থাকবো কি করে? দেবতাদের আশ্রয় দেবে কে? দেবতারা স্বর্গরাজ্যে পাবে না ঠাই। ইন্দ্রের জন্য আমরা সবাই আপনার কাছে তার জীবন ভিক্ষা চাই। গুরুদেব বলছে, যা, জগতের মঙ্গলের তরে, দেবতাদের মঙ্গলের তরে আমি মুক্তি দিতে পারি তারে, তবে আমার অভিশাপ তার ব্যর্থ হবে না। আমার অভিশাপও ফলবে, রাজ্যও চলবে। অংশের দ্বারায়, ইন্দ্রের অংশের দ্বারায় এই কর্ম হইবে সাধন। ইন্দ্র অংশে যার জন্ম হবে, চোরাবানে তার জীবন যাবে। পরম পুরুষ ভগবান যিনি, চোরাবানে বধিবে তার পরাণী। তাই সে ইন্দ্র অংশে বালি রাজার জন্ম হলো। আপনাদের অনেকেরই জানা, ইন্দ্র অংশে বালি রাজার জন্ম, ইন্দ্রপুত্র বালি। ওই যে গুরুদেবের অভিশাপ ছিল, ইন্দ্র অংশে বালি রাজা জন্ম নিল। তাই ভগবান পিছন থেকে, মানে চোরা বানে, বালি রাজাকে নিধন করলো। গুরুদেবের বাক্য ঠিক হলো। জয় জয় শ্রীরাম সীতা প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল।
এই জন্যই আমরা জন্মান্তর মানি। ইন্দ্র যিনি, ইন্দ্রের অংশে বালি রাজা, এটা আমরা জানি। তাই ইন্দ্র অংশে বালি রাজা জন্ম নিল, ভগবানের হাতে চোরাবানে জীবন গেল। একটা প্রশ্নের জবাব হলো, এবার 2 নাম্বারে যাই। যুদ্ধ শুরু না হতেই কেন বিজয় মাল্য পরাই? হ্যাঁ, যুদ্ধ শেষ হয় নাই, আগেই বিজয় মালা দিলাম। বৈজন্তী ফুলের মালা মানে বিজয় মালা। কেন? আমি সুগ্রীবের সঙ্গে করলাম মিতালি। যখনই সুগ্রীব তার অধিকার চায়, ওই সুগ্রীব গিয়ে বালির হাতে মার খায়। তবে ভাগ্য ভালো, একটা জায়গা ছিল, সুগ্রীবের ভাগ্য ভালো, একটা জায়গা ছিল। যখনই বালি রাজা সুগ্রীবকে তাড়ায় নিয়ে যায়, ওই একটা গোপন জায়গার মধ্যে সুগ্রীব লুকায়। ওই জায়গায় আবার বালি রাজা যায় না। ঋষ্যমুখ পর্বত, ঋষ্যমুখ পর্বত, ওই পর্বতে বালি রাজা কখনো যায় না। কেন? ওখানে এক মুনি ঠাকুর বাস করে, যার নাম সৌভরী মুনি। সৌভরী মুনি ওই ঋষ্যমুখ পর্বতে ধ্যান করে, ওখানেই তার আশ্রম। একদিন বালি রাজা এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই অসুর মহিষের রূপ ধরে বালি রাজার সঙ্গে যুদ্ধ করে। বালি রাজা তো বীর কম না। বালি রাজা ওই মহিষ রূপী অসুরকে ধরে তাকে ঘুরাতে ঘুরাতে এমন এক ঢিল দিল, ওই মহিষ রূপী অসুর গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সৌভরী মুনির আশ্রম ঋষ্যমুখ পর্বতে পড়ল। অসুরের রক্তে মুনির আশ্রম অপবিত্র হলো। মুনি ঠাকুর তখন মনে পেয়ে তাপ বালি রাজাকে দেয় অভিশাপ। ওরে পাষণ্ড, তুই আমার আশ্রম অপবিত্র করলি অসুরের রক্তে, এই আশ্রমের সীমানায় তুই আসতে পারবি না। আমার আশ্রমের সীমানায় যেদিন করবি গমন, সেদিন হবে তোর মরণ। বালি রাজা জানে ওই সৌভরী মুনির আশ্রমে আমি যেতে পারবো না। সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করে, সুগ্রীব বারবার হারে। এবার দৌড়ে নিয়ে যায়, আজকে তোকে জীবনে বাঁচিয়ে রাখবো না। ওই সুগ্রীব গিয়ে সৌভরী মুনির আশ্রম ঋষ্যমুখ পর্বতে যখনই যায়, বালি রাজা আর আগায় না, জানে ওখানে গেলে তো আমি বাঁচবো না। ওখানে গিয়েই সুগ্রীব প্রাণে বেঁচে আছে। এবার দুঃখী সুগ্রীবের সঙ্গে রামের মিতালি যখন হয়, এবার বলছে যাও, আমি তোমার সহায় হব। আমার কাছে যে বাণ আছে, এই বাণ মারলে বালি রাজা মরবেই। তাহলে কি করব? তুমি কি আগে তোমার অধিকার চাও। সুগ্রীবকে বলল রাম, তুমি গিয়ে বালির সঙ্গে যুদ্ধ বাঁধাও, আমি দূর থেকে বালি রাজাকে করব নিধন। কিন্তু দুঃখের ঘটনা, কে বালি আর কে সুগ্রীব দূর থেকে চেনা যায় না। দুই ভাই, একই রকম চলন, একই রকম বলন, একই রকম আচার, একই রকম আচরণ, মুখমণ্ডল, গায়ের আকার এক রকমই দুইজনার। এবার সুগ্রীব গিয়ে বলছে, দাদা আমার অধিকার চাই, আমার রাজ্যের ভাগ চাই। বালি কয়, কতবার মার খেয়েছিস, তোর লজ্জা নাই? আয় তোকে রাজ্যের ভাগ দেই। এবার দুই ভাই যখন আবার লড়াই শুরু হলো,
রামচন্দ্র দূর থেকে দেখে দুইজন তো একই রকম দেখা যায়। এখন আমি যদি বান সারি, আমি যদি সুগ্রীবের বদল যেমন বালিকে মারবো, কিন্তু বালির বদলে যদি সুগ্রীবকেই মারি, দূর থেকে তো চেনা যায় না। রাম তাই বান মানল না। সুগ্রীব ইচ্ছা মতো বালির হাতে মার খেয়ে খালি প্রাণে বেঁচে আসলো। বেঁচে এসে বলছে, প্রভু রাম, মিত্র রাম, এর জন্য কি তোমার সঙ্গে মিতালি করলাম? হ্যাঁ, আজকে তো আমার হয়ে যেত মরণ, তুমি না বালিকে করবে নিধন, আর তুমি আমাকে মারলে। বালি তো আমাকে শেষ করে দিল প্রায়। রামচন্দ্র বলছে, মিত্রবর, দুইজনের তো একই কলেবর। আমি দূর থেকে বুঝতে পারি নাই কে সুগ্রীব আর কে বালি। এই জন্য আমি বালিকে মারতে গিয়ে যদি আমার মিত্রকে হারাই, এই জন্য আমি তীর মারি নাই। রামচন্দ্র যখন সুগ্রীবের গায়ে হাত বুলাই দিল, সুগ্রীবের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে চলে গেল। পরের দিন আজকে আবার যুদ্ধে যাবে। না মিত্র, আমি আজকে আর যুদ্ধে যাব না। দরকার হয় আমি সারা জীবন ওই ঋষ্যমুখ পর্বতেই থাকবো, তবু বালি রাজার সঙ্গে আমি যুদ্ধ করতে আর যাব না। রামচন্দ্র বলছে, না না, আজকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। তাই লক্ষণ ঠাকুর কি করিল, বৈজন্তী ফুল এনে সুন্দর একটা মালা তৈরি করিল যতনে। লক্ষণ ঠাকুর বৈজন্তী ফুল এনে সুন্দর একটা মালা তৈরি করলো। মালা তৈরি করে রামচন্দ্র ওই মালাটা সুগ্রীবের গলায় পরায় দিল। এবার যুদ্ধে যাও। এবার তো আমি চিনব কে সুগ্রীব আর কে বালি। তোমার গলায় মালা থাকবে, তাই আমি জানবো এটা হচ্ছে আমার সুগ্রীব মিত্র। এবার বৈজন্তী ফুলের মালা গলায় দিয়ে যুদ্ধ করতে যায়। বালির সঙ্গে গিয়ে আবার লড়াইও বাধায়। দূর থেকে রামচন্দ্র ছাড়ে চোরাবান, তাই কৌশল করে সুগ্রীবকে সেনার তরে বৈজন্তী ফুলের মালা দিল। ওই মালা লক্ষ্য করে রাখলো এটা আমার সুগ্রীব, তাই কায়দা করে বালির প্রাণ নাশ করল। এটাই হচ্ছে বৈজন্তী ফুলের মালা। ওই যে সেনার মধ্যে হয়েছিল জ্বালা, অঙ্গদ ঠাকুর চিন্তা করে তাই যুদ্ধের আগেই কেন বিজয় ঘোষণা করলে? বিজয় ঘোষণাটা হয়ে গেছে আরো আগেই। আমি জানি সুগ্রীব সে রাজা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার বললে সুগ্রীব অন্যায় ভাবে রাজা হয়েছিল। না 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 বাবাজি, সুগ্রীব অন্যায় ভাবে রাজা হয়নি। মায়াবী অসুর এসে বালি রাজার সঙ্গে যুদ্ধ করে, এক একবার এক এক রূপ ধরে। এবার মায়াবীর সঙ্গে যুদ্ধ করতে করতে মায়াবী অনেক দূরে গিয়ে একটা সুরঙ্গ করে সুরঙ্গ পথে চলে গেল পাতালে। মায়াবী চলে গেল পাতালে। বালি রাজা ডাক দিয়ে ছোট ভাই সুগ্রীবকে বলে, ভাই আমার কথা নিবি? তুই সুরঙ্গ মুখে বসে থাকবি, আমি যতক্ষণ ফিরে না আসবো আমি পাতালে যাব, ওই মায়াবীকে মারবো, তারপরে ফিরে আসবো। আমি না আসা পর্যন্ত এখানে বসে থাকবো। কিন্তু মায়াবীর মায়া যুদ্ধ, মায়াবী মায়া যুদ্ধ করতে করতে এমন একটা মায়ার খেলা খেললো, একবার ওই পাতাল থেকে সুরঙ্গ পথে মায়া রক্ত তৈরি করে যেন পলকে পলকে ঝলকে ঝলকে ঢেউে ঢেউে পাতাল থেকে ওই রক্তের বন্যা ওই সুরঙ্গ মুখ পর্যন্ত উঠে এলো।
আর মায়াবীর যে চেলা চামুন্ডা যারা, ওদেরকে শিখাই দিল। সবাই বলতেছে জয় মায়াবীর জয়, জয় মায়াবীর জয়, বালি রাজা হইল নিধন, মায়াবীর জয়। পাতালে সবাই যখন বলছে মায়াবীর জয়, বালি রাজার পরাজয়। এবার যখন দেখলো ঝলকে ঝলকে পলকে পলকে ঢেউয়ে ঢেউয়ে নিচের থেকে রক্ত আসছে, সুগ্রীব তখন ভাবছে সত্যি হয়তো তাহলে দাদা আমার নিধন হয়েছে, আমার দাদা তাহলে বেঁচে নাই। তাহলে আমি এখন এই খবরটা তো রাজ্যে জানাই, দাদা আমার বেঁচে নাই। কারণ পাতালে মায়াবী রাক্ষস তার চেলা চামুন্ডা দ্বারা জয়ধ্বনি শুরু করলো। আসলে কিন্তু বালি মরে নাই, ওটা মায়াবীর মায়ার খেলা। রক্তের বন্যা বইয়ে দিল, সেই রক্ত ওই সুরঙ্গ পথে পর্যন্ত এলো। সুগ্রীব বড় ব্যথা নিয়ে ভাবছে দাদা আমার আর বেঁচে নাই। এই ব্যথা হতো জীবন নিয়ে ফিরে এসে কিষ্কিন্ধা রাজ্যে যখন করলো ঘোষণা আমার দাদা বেঁচে নাই, মায়াবীর হাতে হয়েছে নিধন। কিষ্কিন্ধা রাজ্যের সকল প্রজাগণ তারা বলছে তাহলে আপনি তার ছোট ভাই, আপনি রাজা হন, নইলে আমাদের তো বাঁচার উপায় নাই। তাই কিষ্কিন্ধা রাজ্যের প্রজা যারা, সকলের অনুরোধে সুগ্রীব হয়েছিল রাজা। সুগ্রীবকে রাজা তৈরি করেছে তারা। তাই সুগ্রীব সিংহাসনে বসে রাজ্য রাখি নাই গোপন, তিনটা প্রশ্নের জবাব দিলাম ধরে শাস্ত্র নিদর্শন। আচ্ছা, তোমার কাছে আমি তত্ত্বটা জানতে চাই। তুমি তো পুত্র, তোমার বাবা যখন রুমাকে অর্থাৎ তোমার কাকিমাকে, তোমার কাকিকে যখন জোরে গায়ের বলে তোমাদের অন্দর মহলে আটক করে রাখলো, তুমি কেন কোনোদিন প্রতিবাদ করলে না? পুত্র হয়ে বাবার কাছে কেন এটা জানতে চাইলে? তাহলে তুমিও ওই শত্রু পক্ষে সমর্থন করেছো, মানে অন্যায় পক্ষ তুমি সমর্থন করেছো। এই জন্য ধর্মের বাতি ধীরে জ্বলে, কিন্তু ধর্মের ফল অবশ্যই ফলে। কষ্ট করে যদি কেউ ধর্ম পথে রয়, একদিন তার অবশ্যই হইবে জয়। অঙ্গদ বাবাজি, তোমার মনের ব্যথা আমি শুনলাম, কিন্তু সমস্ত ঘটনা তো তুমি জানো না। তোমার বাবার আগের ঘটনা, তারপর তোমার বাবাজি বীর, ওই যে বীরের একটা অহংকার, বীরের তো অহংকার। তোমার বাবাও বর পেয়েছিল, এই বালি রাজা, সে বর পেয়েছিল কি, আমি যেন অবতার পুরুষ ছাড়া কারো হাতে মরি না, আমি যেন অবতার পুরুষ ছাড়া কারো হাতে মরি না। তাহলে তোমার বাবা কি অন্য কারো হাতে মরবে? রাবণের হাতে মরবে? রাবণ তো অবতার পুরুষ না, অবতার পুরুষ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তাই রামের হাতে যারা মরে তারাই একদিন স্বর্গ প্রাপ্তি হয় শাস্ত্রের বিচারে। তবে শোনো, তোমার বাবাকে যখন মারি, তোমার বাবার সঙ্গে আমার আলোচনা হয়েছিল, তোমার বাবাও এই কথাটা বলেছিল, হে রাম, আমরা ভাই ভাই লড়াই, আমি তো তোমার কোনো অন্যায় করি নাই, এটা তোমার বাবাও বলেছিল। হে রাম, আমাদের দুই ভাইয়ের লড়াই, আমি তো তোমার কোনো অন্যায় করি নাই, তুমি আমাকে মারলে কেন? তখন রাম বলেছিল, আমি আমার মিত্র কর্তব্য রক্ষার্থে
মিতার কথা রাখতে আমি চোরাবানে তোমাকে মারি। হে বালি, বলো তুমি কি বাঁচতে চাও? যদি বাঁচতে চাও, আমি হাত বুলাই দিলে তোমার ওই ক্ষত জায়গায় তুমি ভালো হয়ে যাবে। বলো, আমি তোমাকে ভালো করে দিতে পারি। সেদিন বালি বলেছিল, প্রভু রাম, জন্ম জন্মান্তর সাধনা করে কেউ তোমার এই ভুবন মোহন রূপ দর্শন করতে পারে না। আজ না হয় আমি ভালো হলাম, কিন্তু হাজার হাজার বছর বছর বেঁচে থাকবো, তারপরেও তো একদিন মরতে হবে। কিন্তু আমি জানি আজকে আমি যেই সুযোগ পেয়েছি, এই সুযোগ যদি আর জীবনে না আসে, কি সুযোগ? অনেকেই তো মরণের আগে বাক্য বন্ধ হয়ে যায়। অনেকেই আছে কথা বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। অনেকে মরণের আগে বৃদ্ধ বয়সে কানে শোনে না। অনেকে দৃষ্টি শক্তি হারিয়ে যায়, চোখে দেখে না। দেহের ইন্দ্রিয় শক্তি কোনোটাই থাকে না, হাঁটতে পারে না, একটু সাধু সঙ্গে যেতে পারে না। দুটি হাত তুলে হরিবোল বলার ক্ষমতা তখন আর থাকে না। আমি আজকে এই সুযোগ হারাতে চাই না। আমি কর্ণ ভরে শুনতে পাচ্ছি রাম নামেরও ধ্বনি। আমি দুটি কর্ণ ভরে চারিদিকে শুনছি, সবাই রামের গুণগান গায়, রাম নামের ধ্বনি আমি দুটি কর্ণ ভরে শ্রবণ করছি। দুটি নয়ন দিয়ে আমি তোমার ভুবন মোহন রূপ দর্শন করতে পারছি। হ্যাঁ, দুটি হাত জোর করে তোমাকে প্রণাম করার সুযোগ পাচ্ছি। এই মুখ দিয়ে আমি তোমার নাম গাওয়ার সুযোগ পাচ্ছি। যদি আমি 500,000 বছর বেঁচে থাকি, আমি যদি বাক্য শক্তি হারাই, দৃষ্টি শক্তি হারাই, শ্রবণ শক্তি হারাই, ইন্দ্রিয় শক্তি হারাই, না না, আমি এই সুযোগ হারাতে চাই না। আমি দুটি নয়ন ভরে তোমাকে দর্শন করব, দুটি হাত দিয়ে তোমাকে প্রণাম জানাবো, কর্ণ ভরে তোমার নাম শুনবো। আমি রাম নামে গাইতে গাইতে অনায়াসে ভব নদী পাড়ি দেব। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। প্রভু রাম, তুমি আমার প্রার্থনা নাও। আমার বিদায় সময়ে তোমার রাঙা চরণ আমার মস্তকে তুলে দাও। আমি তোমার রূপ দেখে তোমার নাম গাইতে গাইতে আমি মৃত্যুবরণ করি। তাই বালির শেষ ইচ্ছা রামচন্দ্র পূর্ণ করেছিল। ইন্দ্র অংশে জন্ম নিয়ে তাই চোরাবানে মরল। এই জন্ম থেকে সে মুক্তি পেয়ে এই অংশ গিয়ে আবার দেবরাজ ইন্দ্রের অংশেই লয় হয়ে রইল। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন, তুমি কেন অন্যায় পক্ষ করলে সমর্থন? বাবা অন্যায় করলে অন্যায় পক্ষ সমর্থন করতে নাই। পুত্র যদি হও, অন্তত প্রতিবাদ করে, বাবা এটা তোমার ভালো হয় নাই। এই জন্য সব জায়গাতে বিচার করে চলা উচিত। দেখি এইবার অঙ্গ দেশে কোন বা কথা কয়, তারপরে মুখামুখি দুইজনে হবে অভিনয়। আসরেতে আছেন আমার ভক্ত শ্রোতাগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জারই বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই,
গুরুদেবের আশীর্বাদে ঘুরিয়া বেড়াই। আমার গুরু রামচরণ দাস কুচবিহারে বাড়ি, ওনার আশীর্বাদ নিয়ে আমি দেশ বিদেশে ফিরি। আজকে রামায়ণ কথা বলতে গেলে যত হবে ভুল, ভুলগুলি করে নেবেন আপনাদের চরণ পূজার ফুল। আসরেতে আছেন যত ভক্ত নরনারী, এই আশীর্বাদ করবেন যেন কিছু বলিবারে পারি। এই পর্যন্ত ছেড়ে দিলাম আমার ভাবলো হরি। রাম সীতা প্রেমানন্দে সবাই বলেন হরি হরি। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় গুরু, জয় গুরু। যা করেছিলাম জিজ্ঞাসা তা রীতিমতো করে গেছে খুলাসা। আমার ধারে করেছে ভগবান একটা জিজ্ঞাসন যে তুমি অন্যায়ের পক্ষ নিলে কি কারণ? তোমার বাবা যখন অন্যায় করছে তুমি তার প্রতিকার করলে না কেন? হরি বল, হরি বল, হরি বল। তাই একটা সুর আর ছন্দ দিয়ে আসবো কিছু কথা নিয়ে। জয় গুরু জয়। তাই সুর আর ছন্দ লাগাই। হ্যালো। ও হলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। এই রামলীলা সবাই বুঝবে না। হলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। রামলীলায় আমার বোঝা হলো না। শোনো 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 প্রভু তোমাকে জানাই, রাজার বাক্যই শেষ বাক্য জানি তো সবাই। রাজ্যের সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাজা, রাজার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, আর রাজার বাক্যই শেষ বাক্য। তাই আমার বাবা বালি রাজা জানে তো সবাই, রাজার সিদ্ধান্তের কাছে কি আর আমাদের যুক্তি খাড়া হয়? তবে পিতার কৃত কর্মের বিচার কি পুত্র করতে পারে? আর দুনিয়াতে যাহা ঘটে তা সব তোমার ইচ্ছায় অনুসারে। এই দুনিয়ায় যাহা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছা শক্তির দ্বারা। তোমার ইচ্ছার বিরুদ্ধে গাছের শুকনো পাতাটাও ঝরে পড়ে না। তা যদি হয় তাহলে এই লীলাটাও হয়েছে তোমারই কৃপায়, তোমারই আদেশ অনুসারে। আর রাজার বাক্যই শেষ বাক্য, তারপরে সে আমার পিতা। পিতার বিচার পুত্র কবু করিতে কি পারে? শোনো 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 প্রভু বলি তোমার ভারে। আর এক এক যুগের এক এক নিয়ম, সব যুগের নিয়ম তো এক ছিল না। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে একটা নিয়ম ছিল, রাজারা সুন্দর সুন্দর রাজকন্যাকে হরণ করে এনে বিয়ে করতে পারত। এটা সেই আমলের সিস্টেম। এখনো ওই সিস্টেমটা আছে আদিবাসীদের মধ্যে। আদিবাসী ছেলে মেয়েরা কিন্তু টানাটানি করে বিয়ে করতে পারে। কোনো এক আদিবাসীর ছেলে আদিবাসীর এক সুন্দরী মেয়েকে পছন্দ হলো, টেনে নিয়ে চলে গেল বাড়ি। 2-3 বছর 4 বছর থাকলো, দেখা গেল 2টা ছেলে মেয়ে হলো, তারপরে তাদের বিয়ে হচ্ছে। হরি বল, হরি বল। তাহলে এক এক জায়গায় এক এক নিয়ম বা এক এক প্রথা। এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়।
তবে শোনো 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 প্রভু, আমি এবার তোমাকে শুধাই। যখন তুমি আমার পিতারে বধ করিলে, তুমি নিজে স্বীকার করলে তাই। আবার ক্ষত ভালো হয়ে যাবে হাত দিলে বুলায়। তাহলে তুমি সেই ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি সব। তাহলে তুমি যদি ঈশ্বর হও, তাহলে তোমার যিনি ঘরণী সীতা ঠাকুরানী, সে ঈশ্বরের অর্ধাঙ্গিনী ঈশ্বরই হবে। ঈশ্বর স্ত্রীলিঙ্গে গেলে হবে ঈশ্বরী, মানে ভগবানের পত্নী। ভগবানের পত্নীর বউ চুরি, এইটা কি মানারই বিষয়? কি কারণে তোমার বউ চুরি হলো প্রভু সভায় যাও জানায়। যিনি স্বয়ং রাম, স্বয়ং সকলের পূর্বপুরুষ, সকল সৃষ্টির স্রষ্টা, বিধাতার বিধাতা, যিনি সর্ব সৃষ্টির আদি, তিনি পরম পুরুষ পরমাত্মা, তার যদি বউ চুরি হয়, কেন হলো তোমার বউ চুরি? চুরি হলো সীতা ঠাকুরানী, ইহার পূর্ব বৃত্তান্ত কি তোমার মুখে জানি। এইবার একটা প্রশ্ন একটাই উত্তর হবে একটু আলোচনা। রামলীলায় আমার বোঝা হলো না, বলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। রামলীলা সবাই বুঝবে না। হে প্রভু, এবার ডেকে নেব প্রভুকে দ্বন্দ্বমোহনায়। সময় আমাদের খুব বেশি নাই, এই জন্য আমরা একটা প্রশ্ন একটা উত্তর গাই। একটা গান করে আমি এবার বসে যাব, প্রভুর কাছে সঠিক সন্ধান আমি বুঝে নেব। তারপরে একটা প্রশ্ন একটাই উত্তর হবে গো আলোচনা। রামলীলা সবাই বুঝে না, বলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। রামের লীলা সবাই বুঝবে না, বলে লোহার সাথে কাঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। রামলীলায় আমার জানা হলো না। বর্তমান সমাজের উপরে, এটা পালার বাইরে গিয়ে গাইছি গানটা আমি, উজ্জ্বল দাস বাউল হয়ে। সময়ের অভাব তো বাবা, আরো দামি দামি শিল্পী রয়েছেন আমাদের। পরে আসবে শিলিগুড়ি বেতার শিল্পী, বিভূতি সন্ন্যাসী, ক্যাসেট শিল্পী, তত্ত্বশিল্পী, ভাবুক তত্ত্ব বিশারদ শিল্পী, এবং রয়েছেন এই যুগের শ্রেষ্ঠতম মহিলা কণ্ঠশিল্পী, ভাবের ভাবুক, বিজয় গীতি পারদর্শী, লালন গীতি পারদর্শী রঞ্জনা সরকার, ভাবের শিল্পী। তারপরে রয়েছেন অষ্টম ঘোষ বাউল, রয়েছেন মাননীয়া শিখা মজুমদার। তারপরে রয়েছেন আজকের সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় কণ্ঠশিল্পী পাপিয়া গাইন। সব নামি নামি দামি দামি শিল্পীদের ব্যবস্থাপনায় হচ্ছে গান। এবারে যে গানটা শোনাবো, যে বৌমাগুলা শাশুড়িকে দেখতে পারে না তাদের জন্য, আর যে বেটা মা বাবাকে দেখতে পারে না তাদের জন্য। মানে পাশাপাশি পাশাপাশি বসে আছে শাশুড়ি, বেটার বউ, বেটার বউয়ের বেটার বউ, মানে তিনজন পাশাপাশি বসে আছে। মানে বেটার বিয়ে দিয়েছে 2-4-6 মাস হলো, তো বেটার বউ জুয়ান, শাশুড়িও জুয়ান, ওই শাশুড়ির আবার শাশুড়ি আছে, বুঝতে পারছেন? মানে আমার মা, আমার বউ আর আমার বেটার বউ, তিনজন এক জায়গায় বসেছে। তাহলে আমার বেটার বউয়ের শাশুড়ি আমার বউ, আর আমার বউয়ের শাশুড়ি আমার মা, তিনজন পাশাপাশি বসে মন খারাপ করে এবার
মানে আমার বউ বলছে আর কি, মনে করেন মন খারাপ করে বলছে আমার কপাল খুব খারাপ, আমার বৌমাটা ভালো হলো না, আমার বৌমাটা আমাকে সহ্য করতে পারে না, খুব দজ্জাল। তখন আবার আমার মা আমার বউকে বলছে বৌমা তোমারও যা কপাল আমারও তাই কপাল। হরি বল হরি বল। বিষয়টা কি বুঝলেন? মানে আপনি যদি আপনার শাশুড়িকে ভালো না বাসেন তো আপনার বেটার বউ আপনাকে এসে ভালোবাসবে না। তাই বিষয়টা এই রকম। এই জায়গায় দাঁড়িয়ে গানটা গাইছি। চেক হ্যালো। তোমার বাবা তো ভালো না, তোমার মা তো ভালো না, মা বাবা না ডাইকো, বউটা ভালো তোমার বউ লইয়াই ঠাই। মা বাবাকে কত কষ্ট দিলে মা বাবা বেটাকে এই কথাটা বলে, মা তো ভালো না বাবা তো ভালো না। অনেক ছেলে আছে আপনাদের এদিকে নাই, দিনাজপুরে নাই, মালদায় আছে, বেটা গিয়ে পাড়ার মেম্বারের কাছে বিচার দেয়, মেম্বার সাহেব একটু আমার বাড়িতে যায়েন তো, আমার মায়ের বিচারটা করে দিয়েন তো, আমার মা খালি আমার বউকে জ্বালায়। দেখেন মায়ের বিচার করতে মেম্বারের কাছে যায়, এরকম বেটাও কিন্তু আছে দুনিয়ায় বাবা। দিনাজপুরে নাই কিন্তু আছে অনেক মালদায়। হরি বল হরি বল। এসব ছেলেদের জন্য গান, যারা মা বাবার বিচার লোকের কাছে চায়। তাই বলছে বউটা ভালো তোমার বউ লয়া তাইকো, বউটা ভালো তোমার বউ লয়া তাইকো, মা তো ভালো না বাবা তো ভালো না, মা তো ভালো না বাবা তো ভালো না, মা বাবা না ডাইকো, বউটা ভালো তোমার বউ লয়া তাইকো, বউটা ভালো তোমার বউ লয়া তাইকো। যেদিন তোমার হবে ছেলে তুমি হইবা বাপ, সেই দিন তুমি টের পাবা করেছো কি পাপ। যেদিন তোমার হবে ছেলে তুমি হইবা বাপ, সেই দিন তুমি টের পাবা করেছো কি পাপ। বউ পেয়ে তোমার ছেলে তোমাকে যাবে ফেলে, বউ পেয়ে তোমার ছেলে তোমাকে যাবে ফেলে, তুমি মনে রাখো বউটা ভালো তোমার বউ লয়া খাইকো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো। যেমন দিবা তেমন পাবা সবার কাছে শুনি, আর খুন করিলে খুনের সাজা পাবে পাবে তুমি। যেমন দিবা তেমন পাবা সবার কাছে শুনি, খুন করিলে খুনের সাজা পাবে পাবে তুমি। হয়তো এ দুনিয়াতে না হয় বড় পারেতে, হয়তো এ দুনিয়াতে না হয় পর পারেতে, তুমি বাবা দেখো যেমন কর্ম আসতে যেমন কর্ম তেমন ফল। হিন্দিতে একটা কাহাবত আছে, জৈসি করনি ऐसी ভরনি। তাহলে যেমন দিবা তেমন পাবা সবার মুখে শুনি। একটা ঘটনা মনে পড়লো আমাদের মালদা জেলার। মালদায় আম বাগান প্রচুর, জানেন, বড় বড় ফজলি আমের বাগান। তো এক বেটা বাবাকে, বুড়া বাবা একদম বুড়ো হয়ে গেছে, টানতে টানতে আম বাগানের মধ্যে নিয়ে যাচ্ছে। তো মালদার মানুষ তো মালদার ভাষাতেই বলছে বেটাকে, হারে বেটা তুই আমাকে কুণ্ঠেলেই যাচ্ছিস টানতে টানতে। তো বেটা বলছে বাবা তোমাকে আমি আম বাগানের মধ্যে নিয়ে যা বসিয়ে রেখে আসবো, সারাদিন থাকবা। এই যে সকাল 10টায় নিয়ে যাচ্ছি আম বাগানে, সারাদিন থাকবা, রাত 10টায় নিয়ে আসবো তোমাকে।
তুমি বাড়িতে থেকে খালি তোমার বৌমাকে জ্বালাছো, কাইসা কাইসা যেখানে সেখানে ফেলছো, খক খক করে সারাদিন ধরে কাশছো। বাথরুমে যেতে যে মুতার জন্য বাথরুমে যাচ্ছ, রাস্তাতেই মুততে মুততে চলে এসেছো। এগুলা তোমার বৌমা সহ্য করবে না পরের বেটি। এই লেগে তোমাকে বাগানে রেখে যাচ্ছি, সারাদিন এখানে হাগো মুতো কাশো। রাত 10টার সময় তোমার বউ যখন ঘুমাবে, বেটার বউ, তখন তোমাকে নিয়ে যাবো। তো বুড়া বাবা বলছে বেটাকে যে বেটা, বাবা বলছে বেটাকে, বেটা তুই আমাকে বেশি দূরে নিয়ে যাস না, না তো ফের তোরই কষ্ট হবে। তো বেটা বলছে আমার কেন কষ্ট হবে? বলছে কেন কষ্ট হবে তোর? শুন, একদিন আমিও আমার বাবাকে টাইনে আম বাগানে নিয়ে আসতুম, তখন আমি বুঝতেই পারিনি যে আমার পেছনে তুই আছিস, তুইও আমাকে আম বাগানে নিয়ে আসতে পারিস। তা তুই যেমন আমাকে নিয়ে যাস আম বাগানে, তো তোর পেছনে যে ফের তোর বেটা আছে তোকে নিয়ে যাওয়ার লেগে, তো আমাকে তুই যত দূরে নিয়ে যাবি, তোর বেটা তোকে ফের তত দূরেই নিয়ে যাবে, তো তোর কষ্ট হবে না বেটা? এই লেগে বলছি আমাকে বেশি দূরে লিস না, কাছে রাখ, তোর বেটাও তোকে কাছেই রাখবে। হরি বল, হরি বল। তাহলে বলছে এই দুনিয়ার পাপ এই দুনিয়াতেই শোধ করে যেতে হবে বাবা। আর যদি এত বেশি পাপ করে ফেলেন, শোধ না হয়, তাহলে ওইটা আবার পর জন্মে গিয়ে ভুগতে হবে। এই জন্মের পাপ পুণ্য নিয়ে পর জন্মে আপনি যাবেন। হয়তো এ দুনিয়াতে না হয় পর পারেতে, তুমি বাবা দেখো বউটা ভালো তোমার বউ লয়া খাইকো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো। শাহালাম সরকার বলে শোনো ছেলের দল, মা বাবা ছেড়ে বউয়ের হইও না পাগল। শাহালাম সরকার বলে শোনো ছেলের দল, মা বাবা ছেড়ে বউয়ের হইও না পাগল। মা বাবারই চরণ দয়া কাশী বৃন্দাবন, মা বাবারই চরণ দয়া কাশী বৃন্দাবন। এই জ্ঞান যার নাই কো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো। মা তো ভালো না, বাবা তো ভালো না, মা তো ভালো না, বাবা তো ভালো না, মা বাবা না ডাইকো। বউটা ভালো তোমার বউ লয়া খাইকো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো, বউটা ভালো তোমার বউ লয়া খাইকো। এসো 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 প্রভু দ্বন্দ্ব মোহনায়, পাশাপাশি দাঁড়ায় একটু মুখ তর জাগায়। হলো ভগবানের বউ চুরি, এইটা ভাবারও বিষয়। কি কারণে, কি অপরাধে, কি বা পুণ্যের ফলে, বা কি বা কর্ম করতে এমনটা ঘটায়। দেখি এবার প্রভু এসে কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। এইবার চাঁদ বদনে ভক্তগণ সবাই বলুন হরি হরি, প্রভু এসে সভা মাঝে জবাব দিবে ভারী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, একবার বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো লাগলো। সুখের আশায় গো তোমরা ভবে কে হই, প্রেমে মই জোনা, প্রেমে দুগিবিনে আর সুখ তো আসে না, প্রেমে দুগিবিনে আর সুখ তো হয়ে আসে না। সুখে আশায় গো ভবে কেহ প্রেমে মোহি জনা।
আগেই করেছিলাম আলোচনা, আমরা জন্মান্তরবাদ মানি, ছিলাম, আছি, থাকব। আমাদের মহাপুরুষ, মহামানব, মানবী যারা এ খবর বলতে পারে তারা। ভগবানের বউ হয়ে যায় চুরি, লীলাটা বলিহারি। আহা, সত্য যুগে মনে জাগে, বলবো তোমার ঠাই। অম্বরীশ নামে এক রাজা ছিল। অম্বরীশের একমাত্র কন্যা, রূপে গুণে স্বনাম ধন্যা, তার নাম শ্রীমতী। যে শ্রীমতী, তার নামই আবার লক্ষ্মী। অম্বরীশ রাজার কন্যা, রূপে গুণে স্বনাম ধন্যা। নারদ মুনি অম্বরীশের বাড়িতে গিয়ে শ্রীমতীকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলে, অম্বরীশ রাজার ঠাই, আপনার মেয়ে শ্রীমতীকে আমি বিয়ে করতে চাই। বলতে বলতেই এমন সময় হইল কি ঘটনা, পর্বত নামে ঋষি ছিল, সেখানে আগমন হলো কিনা। হ্যাঁ, নারদ মুনি গিয়ে অম্বরীশ রাজাকে বলতেছে, আপনার মেয়েকে আমি বিয়ে করব, আমি যোগ্য বর। এমন সময় আরেকজন চলে এলো, যার নাম পর্বত ঋষি বা পর্বত মুনি। সে এসেও বলছে, রাজা, তোমার মেয়ের যোগ্য বর আমি, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এখন রাজা চিন্তা করে, মেয়ে একটা, দুইজন জামাই, কারে দিব কারে না দিব। এরা তো মুনি, যাকে বলবো দিব না সে অভিশাপ দেবে। এই অভিশাপ থেকে তো বাঁচা যাবে না। আপনারা ঝগড়া করবেন না, আগামীকাল আপনারা আসবেন, আমি স্বয়ংবর সভা বসাবো। আমার মেয়ে ইচ্ছা করে দুইজনের যার গলায় মালা দেবে, সে আমার মেয়ের জামাই হবে। নারদ আর পর্বত কয়, এটাও কিন্তু একবারে মন্দ না। দুজনে তো আর একটাকে বিয়ে করা যাবে না। আমাকে যদি পছন্দই না করে, তাহলে জোর করে তো সংসার হবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আপনার বুদ্ধিটা খুব ভালো। আগামীকাল আমরা দুজনে আসবো। আপনার মেয়ে ইচ্ছা করে যার গলায় মালা দেবে, সেই আপনার মেয়ের জামাই হবে। এবার নারদ মুনি, রাত্রি হয়ে গেল, রাত্র প্রভাত হলেই অম্বরীশ রাজার বাড়ি যাব বর সেজে। মনে মনে লাগে একটু ভয়, আরে আমার সে যদি পর্বত ঋষি সুন্দর বেশি হয়, সেও তো খারাপ না, দেখতে ভালো। একটা কাজ করি, প্রভু নারায়ণের কাছে যাই, তার কাছে যদি একটা আশীর্বাদ পাই, তাহলে আমার আর চিন্তা নাই। রাত্রি কালেই নারদ মুনি বৈকুণ্ঠেতে গেল, জয় নারায়ণ বলে ডাকিতে লাগিল। প্রভু নারায়ণ বলছে, নারদ, এত রাত্রে কি বা প্রয়োজন? বলে, প্রভু আপনার চরণে নমস্কার, বড় একটা বিপদে পড়ে এসেছি। কি বিপদ থেকে করতে হবে উদ্ধার? বলো নারদ, কি বিপদ? বলে, আগামীকাল আমি নারদ আর পর্বত ঋষি দুজনে যাব অম্বরীশ রাজার বাড়ি। অম্বরীশ রাজার মেয়ে নাম শ্রীমতী, অপূর্ব সুন্দরী। গোসাই, হে নারায়ণ প্রভু, আমার কথা নিবেন, শুধু আগামী কালকের জন্য, মানে একটা দিনের জন্য। ওই যে আমার প্রতিদ্বন্দ্বী পর্বত ঋষি,
তার মুখটা একটা ভুল্লুকের মুখ বানায় দিবেন। আমি আর পর্বত যখন গিয়ে বসবো, ওর মুখটা যদি ভুল্লুকের মুখ হয়ে যায়, তাহলে শ্রীমতী তার মালা দিবে না ভুল্লুকের গলায়। এইটা আশীর্বাদ করেন। দেখেন চাওয়ার মধ্যে ওই যে ফাঁক, যদি চাই তো আমি যেন বিয়ে করতে পারি, এটা কিন্তু চাই না। কয় আমি আর পর্বত গিয়ে বসবো, পর্বতের মাথাটা ভুল্লুকের মাথা বানায় দিবেন, এইটাই আমার প্রার্থনা। নারায়ণ কয় তথাস্তু, তাই হবে। এবার মনে মনে অহংকার নিয়ে নারদ চলে এলো বাড়ি। এইবার পর্বত ঋষির কথা একটু ব্যাখ্যা করি। পর্বত ঋষিও শুয়ে শুয়ে মনে মনে কয়, এই নারদ শয়তান যেখানে যায়, আমি তো তার সাথে পারি না, তবে একটু প্রভুর কাছে যাই, তার কাছে গিয়ে যদি একটা আশীর্বাদ পাই। নারদ যে গিয়েছিল এটা কিন্তু পর্বতের জানা নাই। এইবার পর্বত চলে গেল বৈকুণ্ঠ ভুবন। হে প্রভু নারায়ণ, আপনার চরণ করিলাম শরণ, বড় বিপদে পড়িয়াছি, বলো ভক্ত বলো কি চাও। প্রভু, আগামী কালকে অম্বরীশ রাজার কন্যা শ্রীমতীর বিবাহ স্বয়ম্বর সভা। আমি আর নারদ বর হয়ে দুজন যাব, যারে মালা দেয় সে তো পাবো, তবে আমার প্রার্থনা নিবেন, আগামী কালকের জন্য নারদের মাথাটা বাদরের মাথা বানায় দিবেন। নারায়ণ কয় তথাস্তু। কেউ কিন্তু আর চাইল না যে আমি যেন পাই। ওই দুইজনে মানে ক্ষতির চেষ্টা করলো। নারদ চাইলো ওর মাথাটা ভুল্লুকের মাথা বানায় দিবেন, আবার পর্বত চাইলো নারদের মাথাটা যেন বাদরের মাথা হয়ে যায়। এবার পরের দিন বিবাহ বাসরে স্বয়ংবর সভায় নারদ আর পর্বত দুইজন গেল। তখনকার দিনে কিন্তু আয়নার জন্ম হয় নাই। এখন যে আয়না, এটার জন্ম হয় নাই। কেউ তো নিজেরটা দেখে না। আগের দিনে মুখ দেখতো মানুষ জল পাত্রে, থালার মধ্যে জল নিয়া তারপর মুখ দেখতো, নদীর পাড়ে গিয়ে দেখতো, কিন্তু আয়নার জন্ম হয়নি। এখন ওই নারদ মুনি সে মনে মনে হাসে, ওই ভুল্লুক, তোর কপালে বিয়া নাই, মালা কি আর ভুল্লুকের গলায় দিবে? আবার ভুল্লুক ওইটাও মনে মনে কয়, বাদরের গলায় কি আর মালা দিবে? হ্যাঁ, মালা। শ্রীমতী ভাবছে এখন আমি কি করি। শ্রীমতী ছোটবেলা থেকেই তিনি করত প্রভু নারায়ণের সাধনা। হে নারায়ণ, আমি তো তোমাকেই করেছিলাম কামনা, ছোটবেলা থেকে তোমাকে ছাড়া আমি কিছুই জানি না, আমি তোমার পুজো না করে এক গ্লাস জল পান করি না। হে, আমি মনে ভেবেছিলাম তোমাকে আমি স্বামী রূপে পাবো, কিন্তু আজকে বাদর ভল্লুকের পাল্লায় আমি মালা দেব, কার গলায় আমি কি করব? খুব চিন্তায় পড়ে গেল। এবার বাদর ভল্লুক দুইটার মধ্যে আবার কম্পিটিশন চলছে। মানে নারদ কয়, শ্রীমতী দাঁড়িয়ে আছো কেন? দাও 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 মালা দাও, আমার দাও দাও মালা দাও। আবার এই পর্বত কয়, না 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 না, ওই বাদরের গলায় না, আমার গলায় মালা দাও দাও। এবার দুইজনই খালি কয় আমার গলায় দাও, ও কয় আমার গলায় দাও। পরে একটা সিদ্ধান্ত হইল, আচ্ছা আমার গলায় দাও, না হয় নারদের গলায় দাও। দাঁড়ায় আছো কেন? দুইজনে একজনের গলায় তো দিবা। আমরা মীমাংসা করে নিলাম, তোমার যারে মনে চায় তার গলায় দাও, আমার গলায় দাও, না হয় নারদের গলায় দাও, নারদের গলায় দাও, না হয় আমার গলায় দাও, আমার গলায় দাও, নারদের গলায় দাও, না হয় নারদের গলায় দাও, না হয় আমার গলায় দাও। দুইজনে মাঝখানে একজনকে দাও। শ্রীমতী আস্তে আস্তে মাঝখানে তাকায়, ওই যে বলছে আমার গলায় দাও, না হয় নারদের গলায় দাও। দুইজনে মাঝখানে একজনকে দাও। এই দুইটাই তো আর জানে না মাঝখানে আরেকজন। দাও, দুইজনে মাঝখানে একজনকে দাও। শ্রীমতী দুইজনে মাঝখানে তাকায়, তার আরাধ্য ধন, তার সে মনের মানুষ, তার সে প্রিয়তমা নারায়ণকে যখন দেখতে পায়, ভক্তি করে মালা দিল নারায়ণের গলায়। নারায়ণ সঙ্গে সঙ্গে তাকে রথে তুলে একবার বৈকুণ্ঠে নিয়ে যায়। বাদর ভল্লুক
একই শ্রীমতী কই? শ্রীমতী কোথায়? অম্বরীশ রাজা বলছে শ্রীমতীকে নিয়ে গেছে তার জামাই। কে? বৈকুণ্ঠের নারায়ণ। সে না এখানে বসা ছিল? আমার মেয়ে যাকে পছন্দ করবে সেই তো তার স্বামী হবে। নারায়ণ নিয়ে চলে গেল। এবার বড় দুঃখ পেয়ে নারদ আর পর্বত দুজনেই গেল বৈকুণ্ঠে। গিয়ে বলছে প্রভু একই আমরা দুজন তোমার ভক্ত, এই ভক্তদেরকে ফাঁকি দিয়ে তুমি করেছ শ্রীমতীকে চুরি। আমরা ভক্ত হয়ে দুঃখ পেলাম ভারী। আমরা তোমাকে অভিশাপ দিলাম পর জনমে পর অবতারে তোমার বউ যেন চুরি হয়ে যায়। হরিবল 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 হরিবল। প্রভু নারায়ণ বলছে হে ভক্তগণ, তোমাদের অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তবে তোমাদের অভিশাপ আমি নিলাম, মানব, পরজন্মে আমার বউ চুরি হবে, কিন্তু এই বাদর আর ভল্লুককেই পরিশ্রম করে তালাশ করে আমার বউ উদ্ধার করে দিবে। আমাকে যেমন অভিশাপ দিলে, পরজন্মে তোমরাই দুজনে আবার পরিশ্রম করে উদ্ধার করে দিবে। তাই পর্বত ঋষি হইল জাম্বুমান, আর নারদ এসে হনুমান হলো। দুইজনে কষ্ট করে রামের সীতা উদ্ধার করে দিল। জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই জন্যই তো রামের সীতা হয়ে গেছে চুরি। আবার সুগ্রীব আর বিভীষণের সহযোগিতায় যদি উদ্ধার করতে পারি। প্রভুর কথা শুনে আমার মনে ভালো তো লাগিল। এইবার প্রভুর ধারে আমার একটা শেষ বাসনা রইবে ভালো। প্রভু আমি মনে দুঃখে জ্বলে মরি, আমার দুঃখের সীমা নাই। আমি আমার বাবার হত্যাকারীর দলে আছি, এটা ভাবনার বিষয়। আমি মনে কিসে শান্তি পাবো, কেমনে পিতার হত্যার প্রতিশোধ নেব। হে প্রভু তোমার ধারে আমি এই বাসনা জানাবো, কৃপা করে আমার বাসনা কর গো পূরণ। কেমন করে আমি পিতার হত্যার বদলা নিব গো এখন। বেশ, ভক্ত যা চায় ভগবান তাই বাসনা পুরায়। এই জন্মে না, পর জন্মে আমি যখন হব কৃষ্ণ অবতার, তুমি অঙ্গদ দিয়ে জরাবেদ রূপে জন্ম নেবে সেই দ্বারকা মাঝার। দ্বারকায় তুমি জন্ম লবে জরাবেদ হয়ে। আমি কৃষ্ণ কৃষ্ণ লীলা অবসান করার তরে যখন নিম্ব বৃক্ষে চড়ে পরবর্তী লীলার কথা আমি মনে করব কামনা, তুমি আমাকে পক্ষী ভেবে ছেড়ে দেবে বান। তাহাতে তোমার হাতেই আমি কৃষ্ণ অবতারে তেজিব আমার প্রাণ। সেই দিন তোমার পিতৃ হত্যার প্রতিশোধ তুমি লবে। তবে এবার আমার সীতা উদ্ধারের জন্য চলো লঙ্কার পারে যেতে হবে। এইবার প্রভুর সঙ্গে আমরা সাগর পারে যাই, সীতা উদ্ধার করব আমরা ভক্তরা সবাই। মন প্রাণ জীবন যৌবন রামচন্দ্রের চরণে সঁপে দিয়া, ওগো থাকবো চির শান্তি আমি মনে প্রাণে লিয়া। হরিবল প্রভু তুমি আমায় চরণেতে শরণ গো দিও। এই জন্মে নয় জন্মে জন্মে তুমি তোমার চরণে রাখিও। তবে আশীর্বাদ করি তোমায়, তুমি যুব রাজা হইয়া আবার ধর্ম অনুসারে রাজত্ব পরিচালনা করবে। মনে ধর্ম ভাবটা নিয়া তোমার কাকা সুগ্রীব এখন বর্তমানে হইল রাজন।
আবার তুমি যুবরাজ হয়ে সেনাপতি হয়ে রক্ষা করবে সর্বক্ষণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। আবার সবাই গাবে জয় গুণগান, বীর বাবাজির বীর পুত্র তুমি হবে যোগ্য সন্তান। তাই আমার মনে আর কোনো তাপ নাই, তোমারও তাপ রাখা উচিত নয়। এবার দুজন মিলে আমরা সাগর পারে গিয়ে পরবর্তী চিন্তা করব সীতা উদ্ধারের বিষয়। এখানে আমরা রেখে দেব, কারণ মিলন দেওয়া যাচ্ছে না, মিলন দেওয়া যাবে না, মিলনটা অন্তর্জগতেই থাকবে। এবার মঞ্চে আসবে রঞ্জনা দাসী, সঙ্গে বিভূতিভূষণ সন্ন্যাসী। অত্যন্ত